হাই, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, মুক্তজোড় ইলেকট্রন নির্ণয়। আসলে মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে কোনো একটা পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। যোজ্যতা স্তরের ইলেকট্রন হতে হবে এবং বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, তাদেরকে আমরা বলে থাকি মুক্তজোড় ইলেকট্রন। এখন মুক্তজোড় ইলেকট্রন নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র মনে রাখার চেষ্টা করব। এলপি মানে লন পেয়ার ইলেকট্রন। লন পেয়ার ইলেকট্রন সমান হাফ গুণন হলো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন মাইনাস অপর যে পরমাণু থাকবে, অপর পরমাণুর যোজনী, অপর পরমাণুর কি যোজনী গুণন পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা কয়টা পরমাণু থাকবে সেটা, প্লাস মাইনাস চার্জ। এই সূত্র দ্বারা আমরা সহজেই কোনো একটা মৌলের মুক্তজোড় ইলেকট্রন নির্ণয় করতে পারবো। কোনো একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুর আমরা মুক্তজোড় ইলেকট্রন নির্ণয় করতে পারবো। আরেকবার, মুক্তজোড় ইলেকট্রন নির্ণয়ের জন্য প্রথমে আমরা কি লিখব, হাফ গুণন কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন মাইনাস কেন্দ্রীয় পরমাণুর সাথে যে অপর একটা পরমাণু থাকবে সেই পরমাণুর যোজনী গুণন পরমাণুর সংখ্যা প্লাস মাইনাস চার্জ। যদি ওই যৌগে কোনো চার্জ থাকে, আসলে যৌগ মূলক হলে চার্জ থাকবে প্লাস অথবা মাইনাস, সেটা আমরা পরে দেখব। এখন সরাসরি আমরা একটা যৌগের নির্ণয় করার চেষ্টা করি। যেমন মিথেনের CH4 এর মুক্তজোড় ইলেকট্রন মানে লন পেয়ার, এলপি মানে লন পেয়ার ইলেকট্রন নির্ণয় কীভাবে করব? প্রথমে কথা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কোনটা, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কোনটা কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু নির্ণয় করার সহজ উপায় হলো যার যোজনী বেশি হবে সেই কেন্দ্রীয় পরমাণু। তাহলে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার্বনের যোজনী বড়, সেহেতু কার্বন হবে কেন্দ্রীয় পরমাণু। তাহলে কার্বনের বাহিরের স্তরে কয়টি ইলেকট্রন আছে সেটা প্রথমে আমাকে লিখতে হবে। কার্বন পরমাণু সর্ববহিস্থ স্তরে মানে বাহিরের স্তরে, এটা কেমন করে বুঝবো? কার্বনের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতে পারি। কার্বন 6 নম্বর, প্রথম আছে 2টা আর বাইরে আছে 4টা। এভাবেই করতে পারি, 1s2s দ্বারাও আমরা করতে পারি। এই যে 4টা ইলেকট্রন আছে, তার মানে আমরা প্রথমে লিখব কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরের ইলেকট্রন মাইনাস অপর পরমাণু মানে হাইড্রোজেনের যোজনী কত? 1। আর এখানে আছে কয়টা? 4টা। ভাগ হলো এই যে 2, সেই 2, তাহলে আমরা নিয়ে আসলাম 4 মাইনাস 4 2 সমান 0। তার মানে মিথেনের কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই। একইভাবে আমরা পানির ক্ষেত্রে যদি বের করতাম, পানি এর এলপি যদি আমরা বের করি তাহলে কী লিখব? পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কে কেন্দ্রীয় পরমাণু? অবশ্যই অক্সিজেন। অক্সিজেনের বাইরের স্তরে কয়টা আছে? 6টা ইলেকট্রন আছে। অক্সিজেনের বাইরের স্তরে কেমন করে আমরা দরকার হলে আগে ইলেকট্রন বিন্যাস করে নিয়ে দেখব। 1s 2s 2p 4। তাহলে এই যে বাহিরের স্তরে কয়টা আছে? 6টা আছে, সেই জন্য আমরা লিখলাম 6 মাইনাস এখানে এই অক্সিজেনের সাথে অন্য কোনো পরমাণু আছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের যোজনী 1, 2টা আছে থেকে 2 ডিভাইডেড 2 সূত্রের 2। তাহলে আমরা কয়টা পাবো এখানে? 6 মাইনাস 2 ভাগ 2 সমান 4 ভাগ 2 সমান 2। তার মানে পানির অণুতে মুক্তজোড় ইলেকট্রন আছে 2টি। জোর মানে ডাবল বোঝায়, মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে 2টি। কার? পানির। এভাবে আমরা বের করতে পারি। যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি আমরা বের করি, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এলপি সমান আমরা কি বের করব? কার্বন বাইরের স্তরে আছে 4টি, অক্সিজেনের যোজনী 2টা পরমাণু ছিল থেকে 2 দ্বারা গুণ করেছি ভাগ 2, তাহলে কত আসলো? 4 মাইনাস 4 ডিভাইডেড 2 সমান 0।
তার মানে কার্বন ডাইঅক্সাইডে কোনো মুক্তজোট ইলেকট্রন নেই। একইভাবে আমরা অ্যামোনিয়ার করতে পারি NH3 এর এলপি বের করব। এলপি বের করার জন্য এটার অবশ্যই কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা নাইট্রোজেনের বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে? বাইরের স্তরে 5টি আছে। দরকার হলে আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করে বের করে নিব। তারপর হাইড্রোজেন যোজনী 1 সমান 3 ভাগ 2, তাহলে কত আসবে? 5 - 3 ভাগ 2, তার মানে 2 ভাগ 2 সমান 1টি। তার মানে অ্যামোনিয়ার লন পেয়ার ইলেকট্রনের সংখ্যা বা মুক্তজোট ইলেকট্রনের সংখ্যা 1টি। এভাবে আমরা সবগুলো মৌলের কেন্দ্রীয় মৌলের কোনো একটা যৌগের কেন্দ্রীয় মৌলের মুক্তজোট ইলেকট্রন নির্ণয় করতে পারবো। এবার আমরা আয়নের একটু দেখি। আয়ন, হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে যেমন এর এলপি যদি আমরা বের করতে চাই, প্রথম কাজ হলো কেন্দ্রীয় পরমাণু, অবশ্যই অক্সিজেন। কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের বাইরের স্তরে কয়টা আছে? আমরা বলেছিলাম অক্সিজেনের বাইরের স্তরে 6টা আছে মাইনাস। হাইড্রোজেন কয়টা? 3টা, 1 গুণন 3। এখানে দেখো প্লাস চার্জ আছে, প্লাস চার্জ থাকলে এখানে মাইনাস হবে, প্লাস চার্জ থাকলে কী হবে? মাইনাস। কয়টা আছে? একটা প্লাস, সেই জন্য -1টা ভাগ 2। তাহলে কয়টা আমরা লিখব? 6 - 3 - 1 ডিভাইডেড 2, তাহলে 2/2 সমান 1টি। একটু ভালো করে মনে রাখি, যখন প্লাস চার্জ হবে যে কয়টা প্লাস থাকবে সে কয়টা মাইনাস দিতে হবে। আগের মতো কেন্দ্রীয় পরমাণু যোজ্যতার ইলেকট্রন মাইনাস অপর পরমাণু লেখার পরে যে প্লাস মাইনাস চার্জ আমরা লিখেছিলাম সেখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস লিখব, আর যদি মাইনাস থাকে প্লাস লিখব। এভাবে আমরা সবগুলো বের করতে পারবো।